গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বিশেষ করে লাইফস্টাইল স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে রবিবার, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তার একটা কারণ আছে আর বলছি সেটা। আর তার আগে বলে নিই যে আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে যাবো রান্নায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে ছেলের স্কুল আছে। ভালো হয়েছে, আমরা বলি না আমার রবিবার আমার ছুটি থাকে না, আজকে ছেলেরও ছুটি নেই। সেটা হচ্ছে ছেলের যে বহরমপুর স্কুলে পড়ে সেখানে একটা কুইজ প্রতিযোগিতা আছে। তো সেখানে ছেলের পরীক্ষা আছে 10টা থেকে 12টা, 2 ঘন্টা। তো ছেলে সেখানে যাবে, তার জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। ওর জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সঙ্গে থাকো। বিস্কিট খাচ্ছে বন্ধুরা, দেখো। আর দেখো চা নিয়ে নিয়েছি, চা দে বাবু। ছেলে তো চা খাবে না। একদম বাজে মার। তো এটা আমার চা, আর এটা তোমার দাদা ভাইয়ের চা। আর ওই যে ও বিস্কুট খাচ্ছে, আমি আজকে আর বিস্কুট খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন রান্নায় চলে যাবো চাটা খেয়ে। চায় মিষ্টি হয়নি। তো দেখো বন্ধুরা, ছেলের পরীক্ষা বলে তোমার দাদা ভাই নিয়ে যাচ্ছে ছেলেকে। তো বন্ধুরা, সকালের খাবার খেতে বসেছি। সকাল দুপুর দুটোই বলতে পারো। তার কারণ হচ্ছে ছেলে পরীক্ষা দিতে তোমার দাদা ভাই দিয়ে এসছে, দিয়ে সে দেখো স্নান টান করে ও রেডি হয়ে নিয়েছে। ও বহরমপুরে একটু কাজ আছে, আর আমিও দুটো ভাত খেয়ে নেবো। ওর সঙ্গে এখন আমি চলে যাব বহরমপুরে, আবার ছেলেকে নিয়ে আসবো। তোমার দাদা ভাই কাজে চলে যাবে। তো যাই হোক, আজকে বেশি কিছু করা হয়নি। এই কলা ভাজা আর তোমার এই যে আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি, এই দেখো। আর কিছু করিনি। তো যাই হোক, আজকে রবিবারের দিন স্পেশাল কিছু হওয়া দরকার ছিল। তো ছেলের আবার এক জায়গায় দুপুরবেলা নেমন্তন্ন আছে, আজকে পঞ্চমী মনসা পুজো। ওই জন্য দুপুরবেলা আমি একা খাবো, ওই জন্য আর কিছু করলাম না, তাড়াহুড়োরও ব্যাপার আছে। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমিও ভাত নিয়ে নিয়েছি, আমিও খাবো। আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো যাই হোক, আজকে বেশি কিছু নেই, ওই জন্য মনটা একটু খারাপ। মাটন আনতে পারতাম, আর রান্নারও সময় নেই। তো এই দেখো, আমি ভাত নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু কলা ভাজা দিয়ে খাবো। না, আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তো। আর যে লঙ্কা নিয়েছি, এই লঙ্কা নেবো একটা। যেটা তাড়াতাড়ি খাই, রেডি হতে হবে, আবার রেডি হওয়া হয়নি এখনো। তো বন্ধুরা, আমি রেডি। এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলের 12টার সময় পরীক্ষা শেষ। তো এখন বাজছে ওই 11টা বাজছে এখন। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাব, তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো। তোমার দাদা ভাই রেডি, এবার আমি চাপবো। তো ছেলের পরীক্ষা হয়ে গেছে, ছেলেকে নিয়ে দেখো বাড়ি চলে আসছি আমি আর ছেলে। তোমার দাদা ভাই বহরমপুরে, ওর একটু কাজ আছে, ও কাজ সেরে একবারে পরে যাবে। তো দেখো, আমরা দুজন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, এটা দেখো, এটা 5G জিও টাওয়ার, মানে আমার ফোনের টাওয়ার। আর আকাশটা কি সুন্দর দেখো। আমি হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি। আমার পরীক্ষা হয়ে গেছে, আমরা এখন আমাদের ঘোষপাড়া। আকাশটা দেখেছিস? তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদটাও খুব সুন্দর দিয়েছে। আর আকাশটা যা সুন্দর দিয়েছে বন্ধুরা, শুধু দেখার মতন। মানে শুধু মনে হচ্ছে তাকিয়ে শুধু দেখি আর দেখি, কিন্তু রোদ, ওই জন্য দেখতে পাচ্ছি না, রোদ লাগছে। মানে আকাশটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো কি ভালো লাগছে দেখতে, হেভি লাগছে, হেভি। কি ভালো লাগছে না বন্ধুর আকাশটা? গোটা আকাশটা এরকম নীল, তার মধ্যে সাদা সাদা সাদা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিলাম। তারপরে দেখো কি জিনিস নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি।
এই দেখো ডালপুরি, তো ওটা এখন ঢালবো। এটা তরকারি আর এটাতে আছে ডালপুরিগুলো। তো বন্ধুরা এই ডালপুরিটা খুবই অসাধারণ করে, দেখো অনেকগুলো নিয়ে এসেছি, 12টা। তার মধ্যে রাস্তায় আমি একটা খেয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা বসে গেছি খেতে, এখন এটা খাবো। তো বন্ধুরা আমি খাচ্ছি, দেখো এবার দেখো ছেলে খাচ্ছে। ছেলে সকালবেলা বেশি ভাত খেয়ে যেতে পারেনি স্কুলে, তাই আমি 10টা খাবো। আজকে এটা আমাদের দুপুরের খাওয়া বন্ধুরা। আর রাত্রে তো এক জায়গায় নেমন্তন্ন আছে, ছেলের আবার দুপুরবেলায় নেমন্তন্ন। ভাল লাগছে তো সত্যি বন্ধুরা, এটা অসাধারণ করে। বহরমপুরের যে নন্দন হোটেলটা রেস্টুরেন্ট, তার ঠিক অপোজিটে খুব সুন্দর করে এটা বন্ধুরা। তোমরা যারা খেয়ে থাকবে অবশ্যই বুঝতে পারবে। আর দেখো একটু ছোট ছোট হয়, মানে এটা বেললে আরও বেশি বড় হবে। তো এটা সত্যিই অসাধারণ হয়। এটা আমি খাচ্ছি আজ থেকে মোটামুটি 10 বছর আগেকার থেকে এটা খাচ্ছি, তো খুবই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা চাঁদ উঠেছে একদম একটুখানি, আর আকাশটা তোমাদের দুপুরবেলাও দেখালাম কি সুন্দর লাগছে। তো এখনও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, সূর্য চলে যাচ্ছে, ডুবছে আর কি। খুব ভালো লাগছে বন্ধুরা, আকাশটা কেন কি জানি আজকে বেশি রকম ভালো লাগছে। আর সূর্য চলে যাচ্ছে দেখে দেখো কি সুন্দর জায়গাটা পুরো একদম। তো যাই হোক ছাদে এসছি, জামা কাপড় তুলবো, তাই তো একটু পরে এক জায়গায় বেড়াতেও যাব। তো ছাদে দেখো এখনো জামা কাপড় এখনো তোলা হয়নি, তো তুলতে এসে দেখলাম জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। বন্ধুরা আমি রেডি, যাচ্ছি এক মামা বাড়িতে নেমন্তন্ন। আজকে মনসা পুজো আছে, পঞ্চমী কথা সকালবেলায় বলেছি, তো সেখানে যাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার দাদা ভাইও রেডি, ছেলেও রেডি। তো যাই হোক এখন চলে যাবো, ওখানে খিচুড়ি খাওয়া আছে, একদিন খাওয়া দাওয়া করে রাত্রে চলে আসবো বাড়ি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো ছেলে উঠে গেছে তোমার দাদা ভাই, এবার আমি বসে পড়বো। আমাদের আজকে পোলে লাইটটা দেওয়া হয়নি। তো বন্ধুরা মামার বাড়িতে চলে এসেছি। দেখো তো প্রথমে ঠাকুরটা দর্শন করে নিলাম, তারপর দেখো বাবা দাঁড়িয়ে আছে, দিয়ে আমরা খেতে বসে গেছি। তো ছেলে খাচ্ছে, দেখো ছিল আর মেনুতে ছিল খিচুড়ি, 5 তরকারি, চাটনি। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলের দেখো দাঁতটা নড়ছিল, ওই জন্য ওই মামিকে বললাম একটু দাঁতটা একটু তুলে দাও। তো ছেলে ভীষণ ভয় পাচ্ছিল। পুজোর দিন না, পুজোর দিন একটা দাঁত ভাঙে, 5-7টা দাঁত ভেঙে। হ্যাঁ যেটা তুমি তুমি ভেঙে দাও। হ্যাঁ কি হবে? তো বন্ধুরা মামার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, বাবা বাড়ি চলে গেছে। আর মামা বাড়ি থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ না, খুব বেশি হলে মানে 10 মিনিট লাগে বাইকে। তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো মানে অবশেষে ছেলের দাঁতটা তোলা হয়নি, ও ভীষণ ভয় পাচ্ছিল। আর মামিও বললো যে দাঁতটা আরেকটু নড়বে। তো যাই হোক ছেলে দাঁতটা তোলা হয়নি, অনেক দিন থেকেই নড়ছে, ও একা একা নড়াচ্ছে। তো আমিও দেখি, কিন্তু আমার কি বলতো খুব ভীষণ ভয় করে, আমি সাহস করে তুলতে পারি না ছেলের দাঁত। তো এর আগে একবার ওই মামি দাঁতটা তুলে দিয়েছিল ছেলের। তো যাই হোক দেখি আবার 2 দিন পরে মামি যেতে বলেছে মামির কাছে আবার ওই দাঁতটা তোলার জন্য। তো বন্ধুরা দেখো রাতেরবেলা রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা পোলে পোলে লাইট। বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ গুলগুলো হয়ে গেছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে সারাদিনটা ভীষণ আনন্দ করেই কাটালাম, খুব ভালো কাটালাম। তো যাই হোক মানে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থেকো, কাছে থেকো, পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।